আপনি এখানে বসে টাকা লেনদেন করেছেন, আমাদের কাছে ভিডিও আছে। তাহলে আপনি টাকা কেন নিচ্ছেন? নিব না। বেডে রাখলে তারা নামায় দেয় যে না, এই জায়গায় টাকা না দেওয়া পর্যন্ত এই জায়গায় উঠতে পারবো না। সরকারি অফিসে গিয়ে কেন ঘুষ দিয়ে কাজ করাতে হবে? সরকারি অফিসে বাংলাদেশের নাগরিক তার নাগরিক হিসেবে সুযোগ জানিয়ে দিব এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। এবার সরকারি হাসপাতালে ঘুষ নিতে গিয়ে সরাসরি ধরা পড়লেন ক্যামেরার সামনে। জানিয়ে দিব সে বিষয়ে বিস্তারিত। সাথে সাথে আরো থাকছে এবার এনসিপি নেতা যে বক্তব্য দিয়েছেন, তাতে করে বাংলাদেশের মানুষ নতুন করে আশা খুঁজে পাচ্ছে। জানাবো সে বিষয়টিও। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এখানে বসে টাকা লেনদেন করেছেন, আমাদের কাছে ভিডিও আছে। তাহলে আপনি টাকা কেন নিচ্ছেন? নিব না। তো ওরা অসুস্থ দেখে আরো বেশি টাকা আরো চাচ্ছে। আমার থেকে 500 টাকা রেখে দিছে। বেডে রাখলে তারা নামায় দেয় যে না, এই জায়গায় টাকা না দেওয়া পর্যন্ত এই জায়গায় উঠতে পারবো না। সরকারি হাসপাতালে প্রকাশ্যে ঘুষ আদায় যেন এখন নিয়মে পরিণত হয়েছে। টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও বেড থেকে নামিয়ে দেয়া হয়। ট্রলি এবং হুইলচেয়ার নিয়েও চলছে রমরমা বাণিজ্য। মৃত্যুসজ্জা রোগী দেখলে নাকি বেড়ে যায় ঘুষের পরিমাণ। হৃদরোগের চিকিৎসায় দেশের একমাত্র সরকারি বিশেষায়িত হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। সারা দেশ থেকে প্রতিদিন হাজারো রোগী ছুটে আসেন এই হাসপাতাল থেকে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা নিতে। দিনে দিনে এই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হলেও হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে রোগী ও তার স্বজনদের রয়েছে অসংখ্য অভিযোগ। রোগীদের অসহায়ত্বের সুযোগে ট্রলি ও হুইলচেয়ার নিয়ে বাণিজ্য করে বেশ কিছু কর্মচারী। এমনকি মুমূর্ষু রোগী দেখলে তাদের চাহিদা নাকি আরো বেড়ে যায়। ট্রলি পাওয়ানোর পরে আম্মুরও বহাইছি, বহানোর পরে এখন কইতেছে আর কি যে এইটাতে করে যদি নিতে হয় তাইলে আমাকে বকশিস দেওয়া লাগবে। আম্মু পুরো অসুস্থ, ওরা অসুস্থ দেখে আরো বেশি টাকা আরো চাচ্ছে। আমার রোগী অবস্থা ভালো না, তো এখান থেকে সিসিওতে পাঠাইছে। আমার থেকে 500 টাকা রেখে দিছে। তো রক্ত জমা দিতে গেছে, ওখানে টাকা রাখছে। এখন আমি একা প্রতিবাদ করতে গেলে সেবা দিবে না। হাসপাতালে রোগীর চাপ দিন দিন বেড়েই চলছে। আর এই সুযোগে রোগীর বিছানা নিয়েও বাণিজ্য গড়ে তুলেছে ওয়ার্ডের দায়িত্বে থাকা একটি চক্র। বেডে রাখলে তারা নামায় দেয় যে না, এই জায়গায় টাকা না দেওয়া পর্যন্ত এই জায়গায় উঠতে পারবো না। এরা জোর করে নামায় দেয়, অনেক চিল্লাচিল্লি করে, যে সব ধরনের ভাষা করে ওগুলা বলার বাহিরে। ফলরি ফালাই রাখছে। সিট ফাঁকা আছে, সিট দেখছি যে একজনে টাকা দিছে, তার সিট দিছে। সবার কাছ থেকে নিছে 500 টাকা করে। সাধারণ বেডের পাশাপাশি ভাড়া বেডেরও সুবিধা রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। অভিযোগ আছে বাড়তি টাকা আদায় করতে ওয়ার্ড বয়ের দায়িত্বে থাকা ব্যক্তিরাই আদায় করেন ভাড়া। অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে বেশিরভাগ ওয়ার্ডেই রোগীর স্বজনদের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়। টাকা আদায়ের সময় ধরা পড়া একজন জানান সিনিয়রদের নির্দেশে লেনদেন করছেন তিনি। আপনি এখানে বসে টাকা লেনদেন করেছেন, আমাদের কাছে ভিডিও আছে। আপনি এটা কেন করেছেন? এখন এখানে তো আমি মানে ওনারা তো আমাদের সিনিয়র, আমরা তো জুনিয়র। ওনারা যেভাবে বলবে আমরা সেভাবে করব। এই টাকাগুলো নেওয়ার জন্য সিনিয়ররাই নির্দেশ দিয়েছে। জি, বাড়তি টাকার বিষয় আমি বলতে পারবো না। বাড়তি টাকা আপনার ওনার সাথে কথা বলতে হবে, কারণ টাকা পয়সা হিসাব আমরা রাখি না, কারণ এখানে আমাদের হাতে নাই। এখানে আপনার কোনো হাত না থাকলেও টাকাটা আপনার হাতে পাওয়া গেছে। ফাইলটা টাকা সহ ওনার হাতে দিয়ে দিয়েছি। যার নির্দেশে আদায় করা হয়েছে টাকা হাতে নাতে ধরা পড়ে নিজের অন্যায় স্বীকার করেন তিনি। এরপর সাংবাদিকের সাথে সমঝোতার চেষ্টা করেন। হবে না, টাকা রোগীর লোক রোগীর টাকা জমা দিবে। আমার এখতিয়ার নাই, আমি তো কাজ করি। তাহলে আপনি টাকা কেন নিচ্ছেন? নিব না। তবে কয়েকদিন পর আবারও একই কাজ শুরু করেন ওয়ার্ড বয় আব্দুল করিম। এই অনিয়মের তথ্য জানেন না বলে জানান হাসপাতালের উপপরিচালক ডাক্তার মুনির আহমদ খান। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ব্যাংক ছাড়া টাকা লেনদেন করার সুযোগ নেই। এক কথায় ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পরে তখন সেই ডিপার্টমেন্ট নিয়ে থাকে। স্টাফ বা ওয়ার্ড বয় লেভেলে কেউ এ ধরনের টাকা পয়সা লেনদেন করার কোনো সুযোগ নেই। এরকম কোনো অভিযোগ আমি এখানে জয়েন করার পরে আমার কাছে এরকম আসেনি। যদি আসে আমরা সেটা ব্যবস্থা নিই। এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পরেও কর্মচারীদের হয়রানির তিক্ত অভিযোগ। সরকারি অফিসে গিয়ে কেন ঘুষ দিয়ে কাজ করাতে হবে? সরকারি অফিসে বাংলাদেশের নাগরিক তার নাগরিক হিসেবে সুযোগ সুবিধা পাবে। যেই সংবিধান আমাদের অধিকার সুরক্ষিত করতে পারে না, যেই সংবিধান সকল জাতিসত্তার অধিকার সুরক্ষিত করতে পারে না, সেই সংবিধানের আমাদের প্রয়োজন নাই। প্রিয় রাজশাহীবাসী, আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ।
ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে। ক্লিক ফ্যান। আপনাদের সন্তানদেরকে যারা গত বছর জুলাই আগস্ট মাসে খুনের নির্দেশ দিয়েছে তাদের বিচার এই দেশের মাটিতেই হবে। আমরা আর ওই বাংলাদেশে ফেরত যাব না যেখানে রাষ্ট্রের পুলিশ বাহিনী, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করে, খুন করে। এইটা কোনো রাষ্ট্র হতে পারে না। যেই সংবিধান আমাদের অধিকার সুরক্ষিত করতে পারে না, যেই সংবিধান সকল জাতিসত্তার অধিকার সুরক্ষিত করতে পারে না, সেই সংবিধানের আমাদের প্রয়োজন নাই। আমাদের লাগবে নতুন সংবিধান যেটা বাংলাদেশের সকল নাগরিকের অধিকার সংরক্ষিত রাখবে। বাংলাদেশ হবে সকল নাগরিকের, বাংলাদেশ হবে বাংলাদেশের মানুষের জন্য। কেউ বিচার পাবে, কেউ বিচার পাবে না। যার ক্ষমতা আছে, যার টাকা আছে, ক্ষমতায় কেউ আছে তাকে চেনে, শুধু তারা বিচার পাবে, কিন্তু সাধারণ মানুষ বিচার পাবে না। ওই বাংলাদেশে আমরা যাব না। সরকারি অফিসে গিয়ে কেন ঘুষ দিয়ে কাজ করাতে হবে? সরকারি অফিসে বাংলাদেশের নাগরিক তার নাগরিক হিসেবে সুযোগ সুবিধা পাবে। বাংলাদেশ বাংলাদেশের মানুষের হবে, সেই জন্য আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা করছি। 64টা জেলায় আমরা যাচ্ছি। আপনারা আজকে রাজশাহীতে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আমরা দায়ী থাকবো আপনাদের প্রতি। যেই সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা মাঠে নেমেছি, সেইটা। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। নারকীয় এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সবাই। এরই মধ্যে আটক মাহমুদুল হাসান মাহিন ও তারেক রহমান রবিনকে পৃথক মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে সোহাগ হত্যার ঘটনায় যুবদল নেতা রজব আলী পিন্টু ও সাবা করিম লাকিকে দল থেকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত ও এনসিপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন তরিক ইসলাম। বুধবার বিকেলে মিটফোর্ডের রজনী বোস লেনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এভাবেই প্রকাশ্যে চান্দাল সোহাগ নামে এক ব্যবসায়ীকে ইট পাথর মেরে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভির ফুটেজে দেখা গেছে সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তারপর তার নিথর দেহ টেনে হিঁচড়ে হাসপাতাল চত্বরের বাইরে এনে শত শত মানুষের সামনে চলে বীভৎস উন্মত্ততা। পুলিশ জানায় হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মহিন ও তারেক নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে চলছে অভিযান। এরই মধ্যে আটক তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহতর বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় একটা হত্যা মামলা দায়ের করেন। এতে ১৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশের মানুষ। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোহাগ হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও এনসিপি নেতা সার্জিস আলম সহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। এদিকে সোহাগ হত্যার ঘটনায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাকিকে দল থেকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।